প্রধানমন্ত্রীর মেয়াদ এবং সংবিধানের মূলনীতির সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের সবগুলো সুপারিশে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। একজন ব্যক্তির প্রধানমন্ত্রী পদ 2 মেয়াদের বেশি নয়, এই বিষয়ে একমত পোষণ করেনি বিএনপি সহ 3টি দল। তবে কমিশনের অধিকাংশ সুপারিশের সাথে একমত জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল। সংবিধানের মূল নীতির বিষয়েও ভিন্ন ভিন্ন মত দিয়েছেন রাজনৈতিক দলগুলো। তবে আগামী বৈঠকে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 5ম দিনের সংলাপে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ 30টি রাজনৈতিক দল। বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং সংবিধান ও রাষ্ট্র পরিচালনা দুটি ইস্যুতে আলোচনা হয়। তবে কমিশনের সংস্কার সুপারিশগুলোতে একমত হতে পারেননি রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর নিয়ে একমত জাতীয় নাগরিক পার্টি। সংবিধানের মূলনীতিগুলো সংস্কারের পক্ষেও তারা। অন্যান্য দলগুলো তাদের মতামত তুলে ধরেন। একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম, কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। জামায়াতে ইসলামীও একমত কমিশনের প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে। প্রধানমন্ত্রী তার লাইফ টাইমে 10 বছরের বেশি কন্টিনিউ করতে পারবেন না, এই ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি। কমিশনের পক্ষ থেকে 3টি বিষয়ে সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবিক মর্যাদা, এই 3টিকে তারা সংবিধানের মূলনীতির এখানে সংযোজিত করতে চান। আমরা এটার ব্যাপারে একমত হয়েছি। তবে এ বিষয়ে বিএনপি একমত হতে পারেনি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে পঞ্চদশ সংশোধনী আগের যে অবস্থা ছিল সেখানেই ফিরতে চায় দলটি। এবং পরপর 2 মেয়াদের পরে গ্যাপ দিয়ে যদি সেই একই পার্টি অথবা জোট ম্যান্ডেট পায়, তখন তারা একই ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন, সেরকম ব্যাখ্যা আছে। এটাও ভ্যালিড ব্যাখ্যা। তা আমি একটা প্রস্তাব করেছিলাম যে আমরা মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন, 3 বারে হোক, 3 মেয়াদে হোক, 4 মেয়াদে হোক, কিন্তু সর্বোচ্চ শর্তটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলছেন, আলোচনার কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। সংস্কার প্রস্তাবে সব দলগুলোকেই ছাড় দেওয়ার মানসিকতা থাকার প্রত্যাশা করেন। সংবিধানের এবং রাষ্ট্রের মূলনীতি সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে এবং যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে এই বিভিন্ন রকম আলাপ আলোচনার পরে যে জায়গাটায় আসা গেছে সেটা হচ্ছে আজকের আলোচনায় বিভিন্ন দলের যে সেন্টিমেন্ট এবং অবস্থা তার প্রতিফলন ঘটিয়ে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করা হবে। যে আলোচনাগুলো হয়েছে তার রিফ্লেকশন, তার প্রতিফলন ঘটিয়েই একটা নতুন প্রস্তাব আনা হবে। 2 দিন বিরতি দিয়ে বুধবার আবারও রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।